জীবনটা অন্য সবার মতো ছিল না। ছেলেবেলা থেকেই দুরারোগ্য হৃদরোগ তার জীবনকে ঘিরে রেখেছিল। মাত্র 20 বছর বয়সেই অসুস্থতা তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করায়। শেষ মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠেছিল নিজের জীবনের অপূর্ণতা। এত অল্প বয়সে কি সত্যি তার জীবনে সবকিছু শেষ হয়ে যাবে? মৃত্যুর পর যখন ওয়ান নিজেকে এক অদ্ভুত অন্ধকার জগতের মধ্যে দেখতে পেল, তখন সামনে দাঁড়িয়েছিল এক রহস্যময় বৃদ্ধা, মংপো তাকে বললেন, বৎস, তোমার যাত্রা এখানেই শেষ নয়, কারণ এমন একজন মানুষ আছে যে তোমার জন্য 3 জনম ধরে অপেক্ষা করে আসছে। ওয়ান অবাক হয়ে জানতে চাইল, সে কে? মংপো ধীরে ধীরে বললেন, তার নাম ল্যাংপিংহাং। আর তুমি যে হৃৎপিণ্ড নিয়ে এতদিন বেঁচেছিলে, সেটাও তারই দেওয়া। কথাটা শুনে ওয়ান যেন বিশ্বাসই করতে পারল না। ল্যাংপিংহাং যে মানুষটাকে সবাই ভয় পেত, সে ছিল নিষ্ঠুর আর ঠান্ডা স্বভাবের এক শক্তিশালী শিল্পপতি। সে কিভাবে তার জন্য নিজে সবকিছু ত্যাগ করতে পারে? তখন মংপো তাকে আরো একটি সত্য জানালেন। ল্যাংপিংহাং শুধু এই জন্মে নয়, 3টি জন্ম ধরে ওয়ানকে ভালোবেসে এসেছে। এমনকি তার জীবন বাঁচানোর জন্য নিজের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটুকু ত্যাগ করেছে। ওয়ানের চোখে তখন পানি চলে এলো। কিন্তু সত্যটা জানার আগে সবকিছু আবার বদলে গেল। হঠাৎ চারপাশে তীব্র আলো ছড়িয়ে পড়ল, আর সেই আলোর মধ্যেই ওয়ানের আবার চোখ খুলল। সে নিজেকে আবিষ্কার করলো নিজের পুরনো ঘরে। চারপাশে সবকিছুই যেন পরিচিত, অথচ অদ্ভুতভাবেই নতুন। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে সে বুঝতে পারল সে ফিরে এসেছে 1 বছর আগের সময়ে, সেই বয়সে যখন তার বয়স ছিল মাত্র 20 বছর। ওয়ান প্রথমেই নিজের বুকের দিকে হাত রাখল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই পরিচিত ব্যথাটা নেই। সে আতঙ্কে আর অবিশ্বাস নিয়ে হাসপাতালে ছুটে গেল। পরীক্ষা করার পর ডাক্তারও অবাক হয়ে গেলেন। তার হৃৎপিণ্ড সম্পূর্ণ সুস্থ। যে রোগ এতদিন তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল, সেটার কোনো চিহ্নই নেই। ওয়ান তখন বুঝতে পারল এটা সাধারণ কোনো অলৌকিক ঘটনা নয়। মংপো যে কথাগুলো বলেছিলেন, তার সঙ্গে এই ঘটনারই নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। আর তাই এবার একটাই লক্ষ্য, ল্যাংপিংহাংকে খুঁজে বের করা। যে ইন্টারনেটে তার নাম লিখে খোঁজ শুরু করলো। ল্যাংপিংহাং, বয়স 27 বছর, উচ্চতা 199 সেন্টিমিটার, বিশাল এক প্রতিষ্ঠানের তরুণী সিইও। ছবিতে দেখা মানুষটাকে দেখে ওয়ানের বুকের ভিতর অদ্ভুত একটা অনুভূতি হলো। এই মানুষটাই কি সেই ব্যক্তি যে 3 জনম ধরে তাকে ভালোবেসে এসেছে? অন্যদিকে ওয়ানকে জানতো না, ল্যাংপিংহাংও অনেক আগে থেকেই তার উপর নজর রাখছে। একটি গোপন জায়গায় বসে সে ওয়ানের ছবি দেখছিল। ছবির দিকে তাকিয়ে তার চোখে ছিল গম্ভীর বিষণ্ণতা। সে হয়তো চাইলে ওয়ানের সামনে যেতে পারত, কিন্তু সে যায়নি, কারণ ভালোবাসার মধ্যে নিজের জন্য কোনো দাবি ছিল না। তার একটাই ইচ্ছে, ওয়ানের যেন নিরাপদে থাকে, সুখে থাকে। সে ধীরে ধীরে বলল, ওয়ান, তুমি কি সত্যি এভাবে সুখী আছো? যদি আমি তোমাকে ভালোবাসি, তাহলে তোমার সামনে যেতে পারি না কেন? কারণ আমি জানি আমি তোমার যোগ্য নই। কিন্তু ওয়ান এবার আর পিছিয়ে থাকার মেয়ে নয়।
সে ল্যাং ফিংহাংকে নিজের চোখে দেখতে চাইল। একদিন সে